نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এশিয়া আরবি শিক্ষার তৃতীয় নাম্বার পাঠে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক। গত দুইটি ক্লাস আমাদের হয়ে গেছে, প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ। আজকে আমরা শিখব তৃতীয় পাঠ। দেখেন যে আদ-দারসু সালিসু অর্থাৎ তৃতীয় পাঠ। গত ক্লাসে আমরা বলছিলাম যে আদ-দারসু এটা হচ্ছে মাউসুফ, সালিসু এটা হচ্ছে সিফাত বা আসানি আল আউয়াল, এগুলো সব হচ্ছে তার আদ-দারসু এই শব্দটা সিফাত। তো এই জন্য বেসিক্যালি আমাদেরকে অর্থ করতে হবে শেষ দিক থেকে, অর্থাৎ আসালিসু তৃতীয়, আদ-দারসু পাঠ। জি, এখানে আর বিস্তারিত কিছু বলার নাই, বুঝতে পারছেন কিনা? তারপর দেখেন আজকে আমরা বলছিলাম যে গোল তায়ের মাধ্যমে আমরা একটি পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করতে পারি, আর এর তাটাকে তায়ে মারবুতা এবং তায়ে মুদাওয়ারা বলা হয়। এখানে দেখেন আমরা একটি শব্দ পাচ্ছি যে তিলমিজুন শব্দের অর্থ হচ্ছে একজন ছাত্র। যদি আমরা শেষে গোলতা লাগাই তাহলে তিলমিজাতুন একজন ছাত্রী হয়ে যায়। তারপর দেখেন মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একজন ছেলে, বিনতুন একজন মেয়ে, তিফলুন বা তিফলাতুন মানে একটি শিশু, মুআদ্দাবুন এর অর্থ হচ্ছে যে ভদ্র বা সভ্য। তো দেখেন এখানে আমরা কয়েকটা শব্দ দেখলাম, যে দুইটি শব্দ যেটা হলো তিলমিজুন এবং মুআল্লিমুন, এগুলো দেখতে পেলেন আপনারা যে গোলতা বৃদ্ধি করার মাধ্যমে স্ত্রীবাচক শব্দ করা হয়েছে, অর্থাৎ তিলমিজুন থেকে তিলমিজাতুন, মুআল্লিমুন থেকে মুআল্লিমাতুন। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? তো এখানে দেখেন যে ওয়ালাদুন একজন ছেলে, আর আসলে ওয়ালাদুন এখানে মেয়ের ক্ষেত্রে আসলে এইভাবে আর ওয়ালাদাতুন বলা যায় না, যদিও বললে ভুল হবে না। তো এখানে যেহেতু মেয়েদের নামই আছে আলাদা, যে বিনতুন মানে মেয়ে, এই জন্য এখানে আর কি ওইটা নিয়ে আসে। তারপর তিফলুন তিফলাতুন, যদি সেটা শিশু ও ছেলে হয় তাহলে তিফলুন, আর যদি মেয়ে হয় তাহলে তিফলাতুন শব্দ আমাদেরকে ব্যবহার করতে হবে। আর মুআদ্দাবুন এটা হচ্ছে স্বতন্ত্র, যখন যেভাবে আসবে তখন সেভাবে ব্যবহার করা লাগবে। জি বলেন। ওই যে গোলতা যুক্ত এই শব্দকে কথা কেটে কেটে আসছে, কামরুল ভাই একটু জোরে বলেন। এটা কি মুযাক্কার বলবো শব্দ আমরা মুয়ান্নাস শব্দ? জি জি, এখানে এই শব্দটা হচ্ছে মুযাক্কার, আর এই যে গোলতা হওয়ার কারণে এটা হচ্ছে মুয়ান্নাস ধরবো আমরা। এই গোলতাওয়ালাগুলোকে আমরা মুয়ান্নাস ধরবো। এই যে এই বিনতুন এই শব্দটা হচ্ছে মুয়ান্নাস, এরপর তিফলাতুন এই শব্দটা হচ্ছে মুয়ান্নাস। মানে গোলতা না, বিনতুন এটা মানে মুয়ান্নাস। বিনতুন এটা হচ্ছে মেয়ের জন্যই ব্যবহার হয়, কোনো পুরুষের জন্য ব্যবহার হয় না, অতএব এটা হচ্ছে মুয়ান্নাস। মানে যত স্ত্রীবাচক সম্পর্ক আছে সবগুলো হচ্ছে মুয়ান্নাস। জাওজাতুন এটাও মুয়ান্নাস, এরপরে আপনার জাদ্দাতুন এটাও মুয়ান্নাস। এইভাবে যত স্ত্রীবাচক নাম আছে, যেমন উম্মুন, উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা। তো এই যে উম্মুন এই শব্দটা হচ্ছে মুয়ান্নাস, এটাকে আপনার মুযাক্কার বলার কোনো সুযোগ নাই। এটাকে বুঝতে পারলেন? তাহলে যত সম্পর্ক আছে যেগুলো স্ত্রীবাচক সম্পর্ক অর্থাৎ মহিলাবাচক সম্পর্ক, সবগুলোই হচ্ছে মুয়ান্নাস, এতে তার শেষে কোনো আলামত থাক বা না থাক। জি, বুঝতে পেরেছেন? জি, কথা কি ক্লিয়ার? ওখান থেকে একটু নয়েজ খুব বেশি আসতেছে, তাহলে এই শব্দগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন সবাই। এরপর দেখেন যে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আংতা আংটি অর্থ তুমি, হুয়া
হিয়া অর্থ হচ্ছে সে। তো এখানে মনে রাখতে হবে যে আনা, আনা এটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। আর আংতা শুধুমাত্র পুরুষের জন্য। যখন তুমি বলবো যে আংতা মুআল্লিমুন, হাল আংতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক, তখন সেই ক্ষেত্রে আপনাকে আংতা ব্যবহার করতে হবে, তখন আর আপনি আংটি ব্যবহার করতে পারবেন না। যদি মহিলা হয়, যে শিক্ষিকা বলছেন যে হাল হাল আংটি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা, সেই ক্ষেত্রে আপনি তখন আংটি এই শব্দটা নিয়ে আসবেন। জি, আশা করছি বুঝতে পেরেছেন। এরপর দেখেন হুয়া এই শব্দটা মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হবে, অর্থাৎ পুরুষবাচক শব্দের ক্ষেত্রে। আর হিয়া এই শব্দটা স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে। মানে এটা হচ্ছে সে অর্থ যখন কিছু বললেন কেউ? জি জি, কার ওখান থেকে অনেক বেশি নয়েজ আসছে, আপনি একটু মিউট করেন। জি জি, আমারও এখানে সমস্যা হচ্ছে। তো দেখেন যে আনা পুরুষবাচক এবং স্ত্রীবাচক উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। আর আংতা এটা শুধু পুরুষের জন্য ব্যবহার হবে, আর আংটি এটা শুধু মহিলাদের জন্য ব্যবহার হবে। হুয়া এটা পুরুষদের জন্য ব্যবহার হবে, আর হিয়াটা হচ্ছে মহিলাদের জন্য ব্যবহার হবে, সেটা যখন সে অর্থে আসবে। যেমন হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক, হিয়া মুআল্লিমাতুন, সে একজন শিক্ষিকা। ঠিক এইভাবে করে আমাদেরকে পরিবর্তন করে করে পড়তে হবে। এরপর দেখেন যে পুরুষ নামের শেষে, আচ্ছা আমি শেষ করি পড়াটা, তারপরে বলেন। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। যেমন এই যে দেখেন এখানে আপনারা মেয়ে নাম হচ্ছে যে ফাতিমাতু, আইশাতু, ফারহানাতু, খাদিজাতু, এই শব্দগুলো হচ্ছে মুআন্নাস। এই মুআন্নাস যেগুলো মেয়েদের নাম, এগুলো শেষে সাধারণত আপনার তানবিন হবে না। জি, কে কি বলছিলেন একটু বলেন কাইন্ডলি। আমি বলছিলাম যে উপরে যে শব্দার্থগুলো আছে, জি জি এখানে শেষ লাইনে তিফলুন তিফলাতুন, জি তাহলে তিফলুন মুযাক্কার, তিফলাতুন মুআন্নাস। জি জি তার জি পাশে যে আছে, তার পাশে আছে মুআদ্দাবুন। মুআদ্দাবুন, এটা হচ্ছে একটা গুণবাচক শব্দ ওস্তাদ। এটা আপনি ওভাবে আর ধরবেন না, যে এখানে আপনি যখন কাউকে বুঝাবেন তখন এটা আপনার ঠিকভাবে বুঝাইতে হবে। যখন পুরুষ হবে তখন মুআদ্দাবুন, আর যখন মহিলা হবে মুআদ্দাবাতুন। ও মুআদ্দাবাতুন না, এখানে তো তা নেই, এজন্য জি জি, এখানে তা দেয় না, শুধু এমনিতে দিছে। এখানে যেহেতু এখানে পুরুষ মহিলা কোনো কিছু হয় না, এই জন্য এটা স্বতন্ত্র রাখে দিছে। তাহলে এটা কি আমরা মুআন্নাস হলে গোলতা অ্যাড করলেই হবে, তাই না? জি জি, এই যে দেখেন এখানে আমি তো বললাম যে গোলতা অ্যাড করলে আপনার এটা মুআন্নাস হয়ে যাবে। যেমন এই তিলমিজুন, মুআল্লিমুন, এই যে এই ক্ষেত্রে আপনি ওরকমই আর কি, জাস্ট গোলতা যোগ করে দিবেন। জি জি। জি তো এরপরে এগুলো বুঝতে পারছেন কিনা, যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। যেমন দেখেন মাহমুদুন, রাশিদুন, খালিদুন, সাঈদুন, দেখেন এখানে সবগুলোতে কিন্তু তানবিন আছে, পুরুষবাচক নাম এগুলা। আর এই যে মহিলাদের ক্ষেত্রে খাদিজাতু, খাদিজা, ফারহানাতু, ফারহানা, ফাতিমাতু, ফাতিমা, আয়েশাতু, আয়েশা, এগুলোতে তানবিন হবে না। কারণ এই শব্দগুলো হচ্ছে যত মহিলার নাম আছে সমস্ত মহিলার নাম হচ্ছে গায়রা মুনসারিফ, আর গায়রা মুনসারিফ কখনো তানবিন বা কাসরা গ্রহণ করে না। এই কথাটা মনে রাখবেন যে যত মহিলার নাম আছে পৃথিবীতে সমস্ত মহিলার নাম হচ্ছে গায়রা মুনসারিফ। এগুলো কখনো কাসরা মানে জের অথবা তানবিন, দুই জবর দুই জের দুই পেশ গ্রহণ করে না। কথাটা খুব বুঝতে পেরেছেন কিনা? জি ওস্তাদ, মনে রাখাটাই তো কষ্ট। এই জন্য অবশ্যই পাশে খাতা রাখা লাগবে, খাতা নোট করে রাখতে হবে। যে জিনিসগুলো মনে হবে যে না মনে থাকবে না অথবা ভুলে যাব মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, লিখে রাখতে হবে। তো এরপরে আসেন, দেখেন এখানে যে আনাতিল, জি ওস্তাদ, গায়রু মুনসারিফ মানে একটু বলেন আবার এটা। মানে যত মহিলার নাম আছে, মানে স্ত্রীবাচক যত নাম আছে মহিলার নাম, সমস্ত নাম হচ্ছে গায়রা মুনসারিফ।
এখানে শেষে গোলতা থাক আর না থাক। যেমন দেখেন মারিয়ামু, কার এখান থেকে নয় যাচ্ছে, একটু মিউট করেন। এই যে মারিয়ামু, দেখেন এখানে কোনো গোলতা নাই শেষে, তারপরেও এটা হচ্ছে মুআন্নাস গয়রে মুনসারিফ। তো এরকম যত স্ত্রীবাচক নাম আছে, মহিলাদের যত নাম আছে, সমস্ত নাম হচ্ছে গয়রে মুনসারিফ। আর গয়রে মুনসারিফ কখনো কাসরা অর্থাৎ জের অথবা দুই জবর অথবা দুই পেশ গ্রহণ করবে না, অর্থাৎ তানবিন গ্রহণ করবে না। জি, যেমন তো মানে জবর জের পেশ এগুলো গ্রহণ করবে, হ্যাঁ শুধু এক জবর এক জের এক পেশ এগুলো তো গ্রহণ করবে নাকি? না, এক জেরও গ্রহণ করবে না। গয়রে মুনসারিফ বললাম যে কাসরা গ্রহণ করে না, অর্থাৎ জের গ্রহণ করবে না, শুধু ফাতাহ গ্রহণ করবে নাকি? ফাতা এবং পেশ মানে রফা এবং নসব গ্রহণ করবে, অর্থাৎ জবর এবং পেশ গ্রহণ করবে। যেমন দেখেন এখানে এই যে জবর এবং পেশ। ফাতিমা, তো সাধারণত একটা নাম যখন পড়ি আমরা তখন সেটাকে পেশ দিয়ে পড়তে হয়। এই জন্য দেখেন এখানে খাদিজা তো আছে। এখানে আমি যদি লিখি যে রাআইতু ফাতিমা, রাআইতু খাদিজাতা, আমি খাদিজাকে দেখেছি। কথা কি বুঝতে পারলেন? জি ওস্তাদ জি। এই যে রাআইতু, তো এই যে রাআইতু এখানে এই যে দেখেন এই তু জমিটা হচ্ছে কিন্তু আমি, অর্থাৎ ওয়াহিদ মুতাকাল্লিম শেখা, যে আমি খাদিজাকে দেখেছি। জি, এই দেখেন এই জন্য এখানে তখন আর খাতিজাতু হবে না, তখন হয়ে যাবে খাতিজাতা। কিন্তু যদি আপনি হরফে জার নিয়ে আসেন, দিয়ে যদি বলেন যে বি খাতিজাতি, খাতিজাতি হবে না, তখন বি খাতিজাতা হবে। তাহলে ওস্তাদ জি স্ত্রীবাচক যত নাম আছে সবগুলাকে আরবিতে বলা হয় গৈরু মুনসারিফ জি নাকি? জি, গয়রে মুনসারিফ। গৈরু মুনসারিফে মানে এক জবর এক পেশ গ্রহণ করবে। জি জি, এক পেশ এবং এক জবর গ্রহণ করবে, কিন্তু এখানে তানবিন অথবা জের গ্রহণ করবে না। জি ওস্তাদ জি বুঝছি। এরপর দেখেন যে আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। তো এই যে দেখেন আপনাদেরকে বলছিলাম আমি যে যতগুলা ইসমুল ইশারা অথবা দমির অথবা ইসমুল মাউসুল এগুলো হচ্ছে মারেফা। তাহলে দেখেন যে আনা এই শব্দটা হচ্ছে দমির, এই শব্দটা হচ্ছে মারেফা। কি বললাম? আনা শব্দটা দমির, এটা হচ্ছে মারেফা। আর তিলমিজুন এই শব্দটা হচ্ছে নাকেরা। তাহলে মারেফার পরে দেখেন আমরা নাহবি কায়দা বলছিলাম যে মারেফার পরে নাকেরা হলে মুবতাদা খবরে তারকিব হয়। এখানে আনা এই শব্দটা হবে মুবতাদা, আর তিলমিজুন এই শব্দটা হবে খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। জি, বুঝতে পেরেছেন কিনা? আনা এখানে তো আলিফ লাম আসে না, এটা মারিফা কিভাবে ওস্তাদ হলো? আমি বলছি যে মারেফার যে প্রকার, এই প্রকারের মধ্যে একটা হচ্ছে মুজমারাত, সমস্ত জমির, অর্থাৎ ৭৭টি যে জমির আছে, জমিরগুলো হচ্ছে মারেফা। কথা কি বুঝতে পারলেন? জি উস্তাদ জি। ইসমে ইশারা মারিফা, জমিরগুলো ইসমুল মারিফা। মাউসুল মারেফা এবং দমিরগুলো হচ্ছে মারেফা। এরপরে হচ্ছে আল মুআরাব বিল লাম, অর্থাৎ আলিফ লাম। এখানে দেখেন আমাদের মোটামুটি 4টা হয়ে গেল 7টা আলামতের মধ্যে, আর 3টা আলামত বাকি আছে, যেটা আমরা সামনে এটাকে জেনে ফেলবো। ওস্তাদ জি 3 নাম্বারটা আবার একটু যদি বলতেন। প্রথম নাম্বার হচ্ছে মারিফা। আল মুআররাব বিল লাম, অর্থাৎ আলিফ লাম বিশিষ্ট হওয়া। যেমন আত-তিলমিজু, জি এটা তখন মারেফা হয়ে যায়, আলিফ লাম দ্বারা কি হয়ে গেছে? মারেফা হয়ে গেছে। তাহলে দেখেন মারেফার যে 7টা আলামত, এই 7টার মধ্যে মানে মারেফার যে 7 প্রকার, তো এই 7 প্রকারের মধ্যে আমরা পেয়ে গেলাম 4 প্রকার। এক পাইলাম ইসমুল মাউসুল, ইসমুল ইশারা। ইসমুল মাউসুল যদি আমাদের সামনে আসবে অবশ্যই, এখনো পাই নাই, তবে আমাদের গেছে ইসমুল ইশারা এবং আমাদের আলিফ লাম গেছে। এখন আমরা দেখতেছি দমির, এই দমিরের পরে আমরা ইসমুল মাউসুল খুব শীঘ্রই পাবো ইনশাল্লাহ। তো দেখেন মোটামুটি 7টা আমরা যে মারেফার যে 7 প্রকার, এই 7 প্রকারের মধ্যে আমরা 4 প্রকার অলরেডি পেয়ে ফেলেছি। কথা কি বুঝতে পারলেন? মানে এই সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে, আর সামনে আমরা আরো যে 3 প্রকার আছে 3 প্রকারগুলো আমরা জেনে ফেলবো ইনশাল্লাহ। ওস্তাদ জি এক নাম্বার হচ্ছে কি দমির নাকি? জি জি, এক নাম্বার হচ্ছে দমির, 2 নাম্বার হচ্ছে ইসমুল ইশারা, আর 3 নাম্বার হচ্ছে আলিফ লাম যুক্ত শব্দ। না ওই যে বললাম ইসমুল মাউসুলা। আসলে এইগুলো ধারাবাহিক যখন আপনি করতে যাবেন তখন কিন্তু একটু উল্টাপাল্টা হবে, কারণ আমরা যখন পড়ি বা পড়াই যখন নাহু থেকে, তখন আমরা বলি যে
যত নাম আছে সমস্ত নাম হচ্ছে মারেফা। প্রথমে হচ্ছে আলাম, এরপর হচ্ছে মুজমারাত সমস্ত দমির, ইসমুল ইশারা, ইসমুল মাউসুলা, এরপরে হচ্ছে মুআরাব বিল লাম আমরা 5 নম্বরে ধরি যদি ওই সিরিয়াল করতে যাই। কথা কি বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। তাহলে দেখেন এই যে খাতে জাতু, এই যে নাম যতগুলো নামবাচক শব্দ আছে সমস্ত নির্দিষ্ট নামবাচক শব্দগুলো হচ্ছে কিন্তু মারেফা। তো দেখেন আমাদের 5টা অলরেডি হয়ে গেল, আর 2টা বাকি আছে। এই 2টা আমরা যথার্থ স্থানে আমরা আলোচনা করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে দেখেন যে আনা এই শব্দটা হচ্ছে মুবতাদা, আর তিলমিজুন এই শব্দটা হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপর দেখেন যে আনা তিলমিজুন জাদিদুন, দেখেন আমি নতুন ছাত্র, অর্থাৎ এখানে আনা এটা হবে মুবতাদা, যেহেতু আমরা এগুলো তারিফ করে ফেলছি এই জন্য আমি লিখতেছি না। তাহলে এই যে তিলমিজুন এটা হবে মাউসুফ, আর জাদিদুন এটা হবে সিফাত। মাউসুফ সিফাত মিলে আপনার আনা মুবতাদার খবর, মুবতাদার খবর মিলে জুমলাতুন ইসমিয়া। জি, এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি ওস্তাদ। খুবই কি কঠিন মনে হচ্ছে নাকি আপনাদের কাছে? জি না। আমি ওস্তাদ জি, জি বলেন। এখানে মানে আনা 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 হচ্ছে মারিফা, জি, আনা হচ্ছে মারিফা। তিলমিজুন হচ্ছে নাকেরা। জি, তিলমিজন হচ্ছে যে নাকিরা। জি তখন আনা মারিফা নাকিরা মিলে হচ্ছে মুবতাদা খবর। জি জি আনা হচ্ছে মুবতাদা, তিলমিজন হচ্ছে খবর। জি জি ঠিক এইভাবে। মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। জি জি এতটুকু বুঝতে পেরেছেন তো নাকি? এখন দেখেন যে বেলাল নিজের সম্পর্কে বলছে, অর্থাৎ এখানে দেখেন যে আনা বিলালুন, আমি বেলাল, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। এরপর দেখেন আয়েশা নিজের সম্পর্কে বলছে যে আনা আয়েশাতু, দেখেন এখানে তানবিন গ্রহণ করছে না, অর্থাৎ 2 পেশ গ্রহণ করছে না। আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী, আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী, আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র মেয়ে। জি, এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? একটু রেসপন্স করেন দ্রুত, ক্লাস তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমার পড়া নেওয়া লাগবে। এরপর দেখেন রাশেদ বেলাল সম্পর্কে বলছে যে হুয়া বেলালুন, হুয়া তিলমিজুন জাদিদুন, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। তাহলে হুয়া বেলালুন সে বেলাল, হুয়া তিলমিজুন সে একজন ছাত্র, হুয়া তিলমিজুন জাদিদুন সে একজন নতুন ছাত্র, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন সে একজন ভদ্র ছেলে। ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে, লক্ষ্য করেন যে হিয়া আয়েশাতু সে আয়েশা, হিয়া তিলমিজাতুন সে একজন ছাত্রী, হিয়া তিলমিজাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী, হিয়া বিনতুন মুআদ্দাবুন সে একজন ভদ্র মেয়ে। জি, এটা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে মুবতাদা খবর। মানে কথা কি বুঝতে পারলেন? জি ওস্তাদ। এরপরে আসেন, এখন দেখেন যে আমরা বললাম যে বিলালুন যতগুলো নাম আছে পৃথিবীতে সমস্ত নাম হচ্ছে মারেফা। তো এখানে দেখেন বেলালুন এই শব্দটা হচ্ছে মারেফা। তিলমিজুন জাদিদুন, তাহলে বেলাল একজন নতুন ছাত্র, অর্থাৎ তিলমিজুন এখানে হবে মাউসুফ, আর জাদিদুন এখানে হবে সিফাত। মাউসুফ সিফাত মিলে খাবারও হবে। এখন এই যে বিলালুন এই মুবতাদা এবং খবর মিলে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া খবরিয়া। জি, এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা?
এখন দেখেন যে এরপরে যতগুলো এখানে যতগুলো বাক্য আছে সমস্ত বাক্য একই নিয়ম, যেভাবে আমি তারকিব দেখাইলাম ঠিক এইভাবে। দেখেন যে মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজেদ একজন ভালো শিক্ষক। জাইনাবু বিনতুন সগীরাতুন, জাইনাব একজন ছোট মেয়ে। এরপরে ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একজন সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতিমা একজন সুন্দরী শিশু। এরপরে খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ একজন ভদ্র ছেলে। খাদিজাতু বিনতুন মুআদ্দাবুন, খাদিজা একজন ভদ্র মেয়ে। জি, কথাগুলোকে আপনারা বুঝতে পারছেন? কাইন্ডলি জানাবেন একটু। জি উস্তাদ জি, এটা তো যে গতকালকের ক্লাসের মতোই। জি জি প্রথমে মুক্তাদা, এরপরে মাসুক সিফাত জি মামসুদ, মিলে এই খবর। পুরোটাই একই সিস্টেম, এরপর- একই নিয়ম, শুধু নিয়মগুলো একটু ফলো করা লাগবে। এরপর দেখেন আজকে নতুন জি আরেকটা জিনিস আসতেছে, যে দেখেন এখানে ওয়ালাদুন। তো এই যে দেখেন এখানে একটা ইয়া শব্দ আসছে, যখন আমরা কাউকে সম্বোধন করি না, যে এই যে ভাইজান বা এই যে আপু, এই যে লক্ষ্য করি, এটাই হচ্ছে কি নেদা, মানে যাকে ডাকা হয়, মানে যে জিনিস দ্বারা ডাকা হয় তাকে নেদা বলা হয়, আর যার দ্বারা ডাকা হয় মানে যাকে ডাকা হয় তাকে মুনাদা বলা হয়। তো এই যে এই শব্দটা হচ্ছে হরফুন নেদা। তো হরফুন নেদা এই শব্দটা হচ্ছে ইয়া, হরফুন নেদা আরও কয়েকটা আছে, তো এইটাই সব থেকে বেশি ব্যবহার হয় আর কি। তো এখানে দেখেন যে হরফুন নেদা মোট 5টি 6টি, অনেক জায়গায় অনেকটা দেওয়া থাকে। যে এখন যেহেতু এটা আসছে এটা পড়েন, বাদ বাকিগুলো আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। আপনি এখন এখানে অনেকগুলো বিষয় নিয়ে আসলে আসলে অনেক কঠিন মনে হয়ে যাবে। এমনিতে আমরা অনেকেই নতুন যারা মনে করতেছে যে না মাথার উপর দিয়ে সব কিছু চলে যাচ্ছে। তাহলে দেখেন যে ওয়ালাদুন শব্দটা আমরা যখন স্বাভাবিকভাবে পড়বো তখন ওয়ালাদুন হচ্ছে, কিন্তু যখন ইয়া এই যে হরফে নেদা আসছে তখন এর পরবর্তী দেখেন ওয়ালাদুন শব্দটা ওয়ালাদু হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়ালাদু হয়ে গেছে। তাহলে এটা মনে রাখতে হবে যে ইয়া হরফে নেদার পরে যে এসএমটা আসে, এই এসএমটা এক পেজ বিশিষ্ট হয়। কয় পেজ বিশিষ্ট? এক পেজ বিশিষ্ট হবে। তাহলে মনে রাখবেন যে যদি ইয়া হরফে নেদার পরে মুরাক্কাবে ইদাফি আসে, অর্থাৎ মুদাফ মুদাফিলাই আসে, তাহলে কিন্তু সেটা জবর হবে এই ওয়ালাদুর জায়গায়, তখন আপনার ওয়ালাদা হয়ে যাবে। যদি সেটা মুজাফ মুজাফিলাই হয়, যেমন আমি দেখেন আমি সম্বোধন করতেছি ইয়া আব্দাল্লাহ, ইয়া আব্দুল্লাহ বলা যাবে না, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা। তো সেক্ষেত্রে আমাদেরকে তখন ইয়া এর পরের যে এসএমটা থাকবে এই এসএমটাকে জবর দিতে হবে। আর যদি কোনো ইজাফত না হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে তার পরবর্তী এসএমটাকে ইয়ার পরের যে এসএমটা রফা বিশিষ্ট হবে, অর্থাৎ পেজ বিশিষ্ট হবে। এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? আব্দুল্লাহর জায়গায় কি হয়েছে এটা বুঝলে? একটু জোরে বলেন, বুঝতে পারতেছি না আমি। আবার একটু কই দেন। নজরুল ভাই, আব্দুল্লাহ যে বলছেন এই জাফরটা কি রকম হয়েছে এটা একটু এই যে দেখেন, বলতে আব্দুল্লাহ বলছেন যে এটা একটু আবার এই যে দেখেন আব্দুল্লাহ কিভাবে হচ্ছে। এই দেখেন এখানে, এই যে দেখেন এটা হচ্ছে ইয়া, আর এই যে দেখেন এটা আব্দুন, আব্দুন শব্দ হচ্ছে বান্দা। আর আল্লাহ দেখেন এই শব্দটা হচ্ছে নাকেরা, আর এই আল্লাহ শব্দটা হচ্ছে মারেফা। তাহলে নাকেরা মারেফা মুদাফ মুদাফিলাই। আর এই শব্দটা মুদাফ হওয়ার কারণে এখানে আব্দুল্লাহ হচ্ছে, আব্দুল্লাহ আর বলা যাবে না। জি, এখন বুঝতে পেরেছেন কিনা? মানে মোনাদায় আবদারে জবর দিয়ে ফেলাইছে। জি জি, যখন ইজাফত হবে তখন মুদাফটা কি হবে? জবর বিশিষ্ট হবে। আর যদি কোনো ইজাফত না হয়, যদি মুফরাদ হয়, এরকম একক হয়, তখন সেক্ষেত্রে এখানে শুধু এক পেশ হবে, তবে 2 পেশ হবে না, 1 পেশ হবে।
কথাটা কি বুঝতে পেরেছেন? যে আর যদি এজাফত হয়, মুজাফ মুজাফিল দিয়ে এজাফত হইলে তখন এখানে তখন যে আব্দুল্লাহ তখন জবর হবে, তখন আর পেশ হবে না। জি জি, তখন আর পেশ হবে না, তখন জবর হবে। এই কথাটা বুঝতে পেরেছেন কিনা? তাহলে দেখেন যে ইয়া ওয়ালাদু, ওয়ালাদুন থেকে আপনি শুধু বলছেন ছেলে, আর যখন আপনি ডাকবেন কাউকে সম্বোধন করে ইয়া ওয়ালাদু, হে ছেলে। এরপর দেখেন বেলালুন, ইয়া বেলালু, হে বেলাল। জাইনাবু থেকে ইয়া জাইনাবু, হে জাইনাব। বিন্তুন থেকে ইয়া বিন্তু, ওস্তাদজি, হে মেয়ে। জি বলেন। ওস্তাদজি, হরফুন নেদা, ওস্তাদজি হরফুন নেদাটা মানে বাংলাটা আবার আরেকটু যদি বলতেন, হরফুন নেদা এবং মুনাদা কোনটা কারে বলে? এই যে যার যে শব্দ দ্বারা ডাকা হচ্ছে এই শব্দটা হচ্ছে নেদা, হরফুন নেদা। আর যাকে ডাকা হচ্ছে এই শব্দটা হচ্ছে মুনাদা। কথা কি বুঝতে পারলেন? মানে যে হরফ দিয়ে ডাকা হয় তাকে বলা হয় হরফুন নেদা, আর যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। আর এই যে ডাকে, ডাকার পরে যে উত্তর দেয়, যেমন এখানে বলছেন ইয়া ওয়ালাদু, এই ছেলে মানে হে ছেলে, এই ছেলে যে উত্তরটা দিবে এই উত্তরটাকে বলা হয় জবাবে নেদা। কথা কি বুঝতে পারলেন? এটা আমরা ধীরে ধীরে জানতে পারবো, সামনে আসুক তখন আমরা জানবো। তো এখন দেখেন যে যে হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? লা বাল আনা তিলমিজুন, না বরং আমি একজন ছাত্র। তো দেখেন এই যে এইগুলো হচ্ছে হরফ ইস্তেফহাম, এগুলো আসলে ইয়া হয় না, তারকিবের ক্ষেত্রে এগুলো আসে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখানে আনা এই শব্দটা হবে মুবতাদা, আর তিলমিজুন এখানে হবে খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এরপর দেখেন যে হাল আনতা মুআল্লিমুন, বাক্যের শুরুতে হাল, এগুলো হচ্ছে হরফ ইস্তেফহাম, এগুলো কি তারকিবে আসে না। এই যে এখন দেখেন যে প্রশ্নোত্তরগুলো পড়ো ও উত্তর বলো। যেমন দেখেন আমরা পড়ে আসলাম যে মান আংতা ইয়া ওয়ালাদু, হে ছেলে। মান আংতা, তুমি কে? তখন সে বলছে যে আনা বিলালুন, আমি বেলাল। আসলে কিভাবে আমরা একজনকে প্রশ্ন করব যে মান আংতা, তুমি কে? ইয়া ওয়ালাদু, হে ছেলে। এই যে প্রশ্ন করার জন্য এখানে ব্যবহার করা হচ্ছে যে মান আংতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? আনা বেলালুন, আমি বেলাল। ঠিক এইভাবে করে আমাদেরকে এই যে এখানকার প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে। কথা কি বুঝতে পারছেন? ভাষা শিখতে গেলে অবশ্যই আমাদেরকে এইভাবে করে করে আমাদেরকে এই স্ট্রাকচারগুলো আমাদেরকে মনে রাখতে হবে। মানে হরফের জি ওস্তাদ। হুজুর, তাহলে মান বাক্যের শুরুতে আইসে, মান বাক্যের শুরুতে আইসে কের অর্থ দেবে? এখানে কের অর্থ দিবে, কে। মান শব্দের অর্থ কে অর্থ আসে। যদি সেটা ইসমুল মাউসুল হয় তখন অন্য অর্থ দেয়, কিন্তু এখানে আপনার কে অর্থ আসবে। যে কথাটুকু বুঝতে পারছেন? এরপর দেখেন হাল আংতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? নাম আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। হাল আংতা তিলমিজুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? নাম আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। মান আংতা ইয়া বিন্তু, হে মেয়ে, তুমি কে? আনা জাইনাবু, আমি জাইনাব। হাল আংতা বিন্তুন সগীরাতুন, তুমি কি একজন ছোট্ট মেয়ে? নাম আনা বিন্তুন সগীরাতুন, আমি একজন ছোট্ট মেয়ে। জি, এটুকু বুঝতে পেরেছেন কিনা? হাল শব্দের অর্থ হচ্ছে কি? বাল মানে বরং, নাম মানে হা, মান মানে কে, লা মানে না, ওয়াও মানে এবং। এই শব্দার্থগুলো আমরা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ ওস্তাদজি, আমাদের পড়ার মাঝে যেগুলো আসতেছে নতুন নতুন, এই যে নেদা, হরফে নেদা, মোনাদা, তারপরে মুজাফ, মুজাফির, এগুলো আলাদা আলাদা ছোট ছোট করে পরিচয়টা যদি আগে আমাদেরকে দিয়ে দেন, এরপরে আমাদের এই সে কিন্তু ধরতে আশা করি সহজ হবে। আপনি আপনার জায়গা থেকে যেদিন পড়া দিব এই পড়াটা আপনি ক্লিয়ার করবেন, এরপরে আমাকে জিজ্ঞাসা করবেন যেখানে আপনার সমস্যা হবে। আমি তো লিখে দিলে তো আগেই সমস্যার সমাধান, মানে আপনার পরিশ্রম হবে না, অবশ্যই পরিশ্রম করা লাগবে। এরপরে আমি দিব আপনাকে, আমি তো গ্রুপে আছি সবসময়। ও বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। আপনি করতে গিয়ে যেখানে ঠেকবেন সেখান থেকে আমি শুরু করব, কিন্তু আপনাকে যদি আমি আগেই যদি সবকিছু করে দিই তাহলে তো সমস্যা। না আর কি পরিভাষায় বলো আর কি, মোনাদা
কাকে বলে যে এখন জেনে গেলাম পড়তে গিয়ে। তারপরে যে একটু আগে যেটা বললেন এগুলো হচ্ছে এই যে মাকুল বিহি। ব্যবহারিক, যখন আপনি ব্যবহারের মাধ্যমে শিখবেন তখন মনে থাকবে, আপনি এমনিতে মুখস্থ করে এগুলো মনে রাখতে পারবেন না, বুঝতে পারছেন? ও সরাসরি ব্যবহার আচ্ছা, করব এবং আমরা ব্যবহার করব, এতে করে আমাদের বেশি মনে থাকবে। ও এরপর আচ্ছা, দেখেন, এই তো নতুন তো এই জন্য আর কি। জি জি হয়ে যাবে, এভাবে বলতে বলতে হয়ে যাবে, এগুলো অসংখ্যবার আসবে, এই জন্য চিন্তার কোনো কারণ না। আমি প্রত্যেক আমার কাছে জায়গায় মনে হচ্ছে যে সংক্ষিপ্তভাবে আমি এক্সপ্লেন একাই করার চেষ্টা করব। বুঝতেছি না, বাকি ভাইরা সবাই বুঝতেছে। আমার কাছে মনে হচ্ছে যে সবাই বুঝতেছে মাশাআল্লাহ, কিন্তু আমি একাই হয়তো বুঝতেছি না, এমন মনে হচ্ছে। হ্যাঁ, কি বলতেছে সবাই? ইসমাইল ভাই এগুলো আমি না ইসমাইল ভাই, শুনি নাই। ইসমাইল ভাই শোনেন, আসলে কিছু তারকিব আসতেছে যেগুলো আমি নিজেও বুঝি না, বুঝছেন? এগুলো তো পড়ছি, অনেকবারই পড়ছি। তো এগুলো আর কি আমরা আস্তে আস্তে সামনে যখন আরো যাব তখন আরো ভালো করে বুঝবো সবাই। বুঝে জি যাবেন আস্তে যে ইনশাল্লাহ, সমস্যা নাই, না বোঝার কিছু নাই, এখন শুধু পড়েন মন দিয়ে। কথা কি বুঝতে পারলেন? জি ইনশাআল্লাহ। তো দেখেন যে হাল আনতা মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? লা, না। বাল আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। তাহলে দেখেন এই যে আমি প্রশ্ন করছি, যখন প্রশ্ন করব তখন কি ব্যবহার করব? হাল ব্যবহার করব। অর্থাৎ হাল আনতা মুআল্লিমুন, হাল আনতা তিলমিজুন, হাল আনতা মুদিরুন, হাল আনতা, এইভাবে করে আপনি শব্দগুলো কি করবেন? নিজে নিজে বিভিন্ন ধরনের শব্দ দিয়ে আপনি এগুলোকে গঠন করার চেষ্টা করবেন। যেমন এখানে আংতা বললে কিন্তু ভুল হবে, এখানে আংটি বলতে হবে, কারণ এই যে শব্দটা হচ্ছে মুআন্নাসের শব্দ, আর এই জন্য এখানে আংটি হবে। ঠিক আছে? তাহলে এখানে বলতে হবে কি, যে হাল আংটি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? লা, না। আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। এরপর দেখেন যে মান হুয়া ইয়া বিলালু, হে বেলাল, সে কে? আপনি কাউকে এখন দেখতেছেন যে আপনার বন্ধুর সাথে আছে কেউ, তো সেক্ষেত্রে আপনি বলতেছেন যে ইয়া আবদাল্লাহ, বা ইয়া মাহমুদ, হে মাহমুদ। মান হুয়া, সে কে? ঠিক এইভাবে করে আপনাকে গঠন করতে হবে। তখন আপনার সেই বন্ধু মনে করেন বলতেছে যে হুয়া রাশেদুন, সে রাশেদ, অথবা আপনার বন্ধুর সাথে যে আছে তার নামটা তিনি বলতেছে আপনাকে। ঠিক এইভাবে আমাদেরকে আরবি ভাষার যে দক্ষতা, এই দক্ষতাটা আমাদেরকে অর্জন করতে হবে, মানে বলার মাধ্যমে। এরপর দেখেন হাল হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? লা, বাল, বরং হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। এরপর দেখেন যে মান হিয়া ইয়া জাইনাবু, ইয়া, হে জাইনাব। মান হিয়া, সে কে? হিয়া খাতিজাতু, সে খাতিজা। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। এরপর দেখেন যে মান আনা, আমি কে? এখন আপনি বলতে পারেন যে আনা আংতা মাজিদুন, তুমি মাজেদ। আংতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো বা উত্তম শিক্ষক। তারপরে মান মাজিদুন, মাজিদকে? মাজিদুন মুআল্লিমুন, মাজিদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। এরপর দেখেন হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি একজন ভালো শিক্ষক? নাম, হ্যাঁ। হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে একজন ভালো শিক্ষক। এরপর দেখেন হাল জাইনাবু বিনতুন কাবিরাতুন, জাইনাব কি একজন বড় মেয়ে? লা, না। বাল হিয়া বিনতুন সগীরাতুন, বরং সে ছোট মেয়ে। এরপর দেখেন যে হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাম, হ্যাঁ। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। এরপর দেখেন নাম, হ্যাঁ। হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। এরপর দেখেন হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ কি একজন ভদ্র ছেলে? নাম, হ্যাঁ। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ একজন ভদ্র ছেলে। নাম, হ্যাঁ। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। জি, এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কি না অবশ্যই জানান। জি, তাহলে এই পড়াগুলো এভাবে করে করে আপনাকে বলতে হবে। যেমন নাম,
যখন আপনি বলবেন যে এটা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ বাচক যখন কিছু বলবেন তখন এখানে নাম বলবেন, আর যখন বলবেন না বা নয় তখন আপনি লা বলবেন। যখন আপনি প্রশ্ন করবেন তখন আপনি হাল লাগাই দিবেন যে হাল আংতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক, হাল আংতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র। ঠিক এইভাবে করে আপনি বিভিন্ন পরিভাষা এখানে অ্যাড করে করে আপনাকে পড়া লাগবে। এরপর দেখেন যে তাজিরুন, তাজিরুন শব্দের অর্থ হচ্ছে একজন ব্যবসায়ী, ফাল্লাহুন একজন কৃষক, গনিয়ুন ধনী, ফাকিরুন গরিব বা দরিদ্র, জাকিয়ুন মেধাবী, গবিয়ুন মেধাহীন নির্বোধ, রজুলুন একজন পুরুষ বা একজন লোক, ইমরাআতুন একজন স্ত্রীলোক অথবা মহিলা। এই শব্দার্থগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন সকলে। দেখেন যে ইমরাআতুন শব্দের আগে অন্য কোনো শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়া ইমরাআতুন, সে একজন মহিলা। দেখেন হিয়ামরাআতুন, এখানে হিয়া ইমরাআতুন বলার প্রয়োজন নেই, কারণ এই আলিফটা তখন আর পড়ায় আসবে না, শুধু লেখায় আসবে। জি, কথাটা কি বুঝতে পেরেছেন? এরপর দেখেন যে যে আনা মাজিদুন, আমি মাজিদ, ওয়া আনতা বিলালুন এবং তুমি বেলাল, আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক, ওয়া আনতা তিলমিজুন, তুমি একজন ছাত্র, আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। তাহলে আনা মুআল্লিমুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক, ওয়া আনতা তিলমিজুন জাদিদাতুন, তুমি একজন নতুন ছাত্র। এরপরে হুয়া মাহমুদুন ওয়া আনা বাশিরুন, সে মাহমুদ এবং আমি বাশির। মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী, ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন দরিদ্র বা দরিদ্র কৃষক। হুয়া বিলালুন ওয়াহিয়া জাইনাবু, সে বিলাল এবং সে জাইনাব। বিলালুন তিলমিজুন জাকিয়ুন, বিলাল একজন মেধাবী ছাত্র, ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন, এবং জাইনাব একজন মেধাবী ছাত্রী। মাহমুদুন রজুলুন গনিয়ুন, এখানে দেখতে পাচ্ছেন যে মাহমুদ একজন ধনী লোক, ওয়া রায়হানাতু রায়হানাতু ইমরাআতুন ফাকিরুন। এখানে বলা হচ্ছে যে এবং রায়হানা একজন দরিদ্র মহিলা। এরপর দেখেন হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি ব্যবসায়ী? নাম। মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। নাম, হ্যাঁ, হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী। হাল জাইনাবু তিলমিজাতুন গাবিয়াতুন, জাইনাব কি একজন মেধাহীন ছাত্রী? লা, না। বাল, বরং হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন জিদ্দান, বরং সে একজন অত্যন্ত মেধাবী ছাত্রী। এরপর দেখেন ইমরাআতুন শব্দের অর্থ হচ্ছে মহিলা। আমরা পরে আসলাম যে আনতিমরাআতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি অত্যন্ত মেধাবী একজন মহিলা। আয়েশাতুমরাআতুন জাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন অত্যন্ত মেধাবী মহিলা। এরপর দেখেন সাঈদুন রজুলুন শারিফুন জিদ্দান, সাঈদ একজন অত্যন্ত ভদ্র লোক। হুয়া গনিয়ুন জিদ্দান, সে অত্যন্ত ধনী। জি, এতটুকু বুঝতে পেরেছেন কিনা আপনারা? বলে দিলেন, এটুকু বুঝেছি। আর সমস্যা? হ্যাঁ ভাই বলেন, কার কথা সমস্যা?
অর্থগুলো আল্লাহর মধ্যে বুঝতে পেরেছি। জি জি। এখন তারকিব বা ওই যে মুজাফ মুজাফ ইয়ার যেটা তারকিবের বললেন, ক্ষেত্রে আমরা যেগুলো পড়ে আসলাম ওই একই নিয়ম। শুধু আর হচ্ছে যে এখানে একটা এখানে এই যে বিষয়, হাল দিয়ে কি বোঝাচ্ছে, আবার ওখানে আমরা মা দিয়েও কি বুঝেছি। মা বলতে আপনি মা ব্যবহার করবেন যখন আপনি কোনো একটা বস্তু সম্পর্কে কিছুই জানেন না, বস্তুর সম্পর্কে কিছু জানেন না, এবং সেই বস্তুটা হবে গয়রা আকেল, মানে যার আকেল জ্ঞান বুদ্ধি নাই, ওই সমস্ত বস্তুকে যখন আপনি বুঝাবেন তখন আপনি বলবেন যে মাহাজা, ইহা কি। কথা কি বুঝতে পারলেন? জি। আর হালটি তাহলে ব্যক্তির ক্ষেত্রে জি জি, হাল ব্যবহার ব্যক্তির হবে ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। হাল অথবা এর জন্য কিছু ইয়া আছে, নিয়ম কারণ আছে, ওটা আমরা সামনে জানবো, তখন বুঝতে পারবেন আপনি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ওস্তাদ, আনতিম রাতুন জাকিয়াতুন জিদ্দান, হ্যাঁ, তো এইটা তরকিবটা একটু কই দেন, এখানে শব্দ তো একটু বড় বড়। এই যে বলতেছি আমি, এই যে দেখেন জিদ্দান, তাক দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন? জি এই জিদ্দানটাকে আমরা কয়েকভাবে তারকিব করতে পারি, তবে আমি সব থেকে সহজ যেটা সেটা বলতেছি। যে দেখেন এই জিদ্দান শব্দটা মাফুলুল মুতলাক হিসেবে ব্যবহার হয়। কি হয়? মাহফুলে মুতলাক। মাফুলে মুতলাক হিসেবে ব্যবহার হয়। যেমন এই দেখেন এখানে জাকিয়াতুন, এই শব্দটা হচ্ছে এটা তো সিফাত হয়ে যাচ্ছে না? সিফাতে মুসাব্বা যেগুলো আছে, এই যে এই জিনিসগুলো যখন আসে তখন এগুলো কিন্তু সিফুল ফেল হয়। আপনারা পড়ছেন না যে ইসমে মুস্তাকগুলা সিফুল ফেল হয়? তো এই যে এখানে আমরা এখানে সিফুল ফেল ধরবো। কি ধরবো? এটাকে সিফুল ফেল ধরবো, এবং এর মধ্যে থাকবে ফাইল, আর এই জিদ্দানটা হবে মাফুলুন মুতলাক দিয়ে আমরা তারকিব করে ফেলবো। তাহলে দেখেন যে আংটি এখানে হবে মুবতাদা, আর ইমরাতুন এটা হবে মাউসুফ। মাউসুফ, আর জাকিয়াতুন হবে এখানে সিফুল ফেল। শিবুল ফেলের মানিটা কি? মানে ফেলের স্তরাভিষিক্ত, ফেলের মতো কাজ করে সিবুল ফেলগুলা। তাহলে এই যে ফেল, এবং এখানে থাকবে ফাইল। এই যে ফেল, ফাইল, আর এই জিদ্দানটা হবে মাফুলুন মুতলাক। আসলে ল্যাপটপে লেখা অভ্যাস নাই তো এই জন্য লেখা হচ্ছে না। তাহলে এই যে ফেল, ফাইল এবং মাফুলে মুতলাক মিলে তখন হয়ে যাবে আপনার সিফাত। ইমরাতুনের সিফাত। জি, ইমরাতুনের সিফাত, মাউসুফ এবং সিফাত মিলে আপনার তখন কি হয়ে যাবে? খবর হয়ে যাবে। আংটি এই শব্দটার খবর হয়ে যাবে। তাহলে মুবতাদা খবর হলে জুমলাতুন ইসমিয়া। জি, এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা?